This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই সরাসরি নজর রাখবো যাদবপুরের দিকে, তার কারণ যাদবপুর কাণ্ডের আঁচে পথে প্রতিবাদ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গোলপার্ক পর্যন্ত চলছে পদযাত্রা। মিছিলে পা মিলিয়েছেন জখম পড়ুয়া ইন্দ্রানুজের বাবাও। পড়ুয়াদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইন পদক্ষেপ, ছাত্র সংসদ নির্বাচন সহ একগুচ্ছ দাবিতে পড়ুয়াদের ডাকে আজকের এই নাগরিক মিছিল। এই মিছিল থেকে আমাদের দুই সহকর্মী সুমন এবং কৌস্তব রয়েছেন। আমি একে একে দুজনের কাছে যাব, তবে শুরুতেই সুমনের কাছে যাব। সুমন, নাগরিক এই মিছিল, সেই মিছিলে আজ পা মেলানোর কথা ইন্দ্রানুজের বাবাও, তার বাবা কি ইতিমধ্যে মিছিলে যোগ দিয়েছেন? দীপ, তুমি যদি আমাকে প্রশ্নটা করে থাকো, ইতিমধ্যেই ইন্দ্রানুজের বাবা অমিত রায় তিনি মিছিলে এসেছিলেন এবং তিনি মিছিল থেকে এখন বেরিয়ে তিনি যাচ্ছেন উপাচার্যকে দেখতে। তুমি জানো যে উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি আরেন্টে করে চিকিৎসাধীন, সেখানে তাকে দেখতে যাচ্ছেন ইন্দ্রানুজের বাবা। আমি একবার তাড়াতাড়ি যদি তার সাথে কথা বলা যায়, আপনি উপাচার্যের কাছে যাচ্ছেন? হ্যাঁ, উপাচার্যের কাছে যাব। এই মিছিলে পা মিলিয়ে এবার আপনি হ্যাঁ উপাচার্যের সাথে কথা বলবেন যাতে এদের সাথে আলোচনায় বসে। হ্যাঁ, নিশ্চয়ই ছাত্রছাত্রীদের সঙ্গে ডায়ালগ তো অবশ্যই শুরু করতে হবে। ছাত্রের সঙ্গে আলাপ আলোচনা না করতে পারলে কি করে সমাধান হবে? দীপ, তুমি তোমাকে যেমনটা বললাম, ইন্দ্রানুজের বাবা অমিত রায় তিনি এই মিছিলে পা মেলালেন। এবার তিনি সরাসরি যাবেন কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে এবং ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যে নাগরিক মিছিলের কল দিয়েছিলেন সেই নাগরিক মিছিল 8B হয়ে যাদবপুর থানার দিকে টার্ন নিচ্ছে। বেশ কয়েকজন পড়ুয়াকে কিন্তু যাদবপুর থানার তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে, তার কমপ্লাই করতে যাবেন এই পড়ুয়ারা। গোলপার্ক যাওয়ার কথা ছিল কিন্তু রুট ছোট করা হয়েছে, এখন থানা যাবে এই মিছিল। তুমি দেখতেই পাচ্ছ ডিএসওর যে ছাত্রনেত্রীরা অভিযোগ করেছিলেন মেদিনীপুরে, তারাও কিন্তু এই মিছিলে এসে পা মিলিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সবাই মিলে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 8B থেকে মিছিল থানার দিকে এগিয়ে চলেছে। দ্বীপ, একেবারে দেখতে পাচ্ছি সুমন সেই ছবি, পায়ে পায়ে মিছিল কিন্তু এগোচ্ছে এবং যেমনটা আমাদের প্রতিনিধি সুমন জানাচ্ছিলেন যে এই মিছিলে পা মিলিয়েছেন মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা ডিএসওর নেতা নেত্রীরাও। এই মিছিল থেকে আমাদের সঙ্গে আরেক সহকর্মী কৌস্তব রয়েছেন। আমি সরাসরি কৌস্তবের কাছে জানতে চাইবো, কৌস্তব, তুমি মিছিলের যে অংশে রয়েছো সেই অংশের ছবিটা এই মুহূর্তে কেমন? দীপ, কয়েক মাস আগে ঠিক নাগরিক সমাজ তাদের আন্দোলনের মাধ্যমে আরজি করের কাণ্ডের প্রতিবাদ গড়ে তুলেছিল, সেই নাগরিক সমাজ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার পথে পা মেলালো এবং যেভাবে আমরা দেখেছি যে কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, যেখানে ছাত্ররা গুরুতরভাবে জখম হয়েছেন, ইন্দ্রানুজ রায় তিনি এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং আরও বেশ কয়েকজন ছাত্র যারা ইনজিয়ার্ড হয়েছেন, এবং সেই নাগরিক সমাজই কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে এবং সেখানে কিন্তু যে গতকাল পড়ুয়ারা ডাক দিয়েছিলেন আজকে যে মিছিলের, সেই মিছিল 8B এই মুহূর্তে তার মাথায় যদি হয় 8Bতে, কিন্তু মিছিলের যে শেষ ভাগ সেই শেষ ভাগ কিন্তু এখনও পর্যন্ত ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে যেই 3 নম্বর গেট থেকে যে বেরোনোর যে রাস্তা ঠিক সেখান দিয়ে বেরোচ্ছি, অর্থাৎ অনেকটা বড় মিছিল, সেটা কিন্তু তুমি আন্দাজি করতে পারছো দীপ। এবং নিঃসন্দেহে তারা কিন্তু যে দাবিগুলো তুলেছেন, পড়ুয়ারা যে ছাত্রছাত্রীরা তারা দাবি তুলেছেন যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি, সেই দাবিতে কিন্তু তারা সোচ্চার। এবং একই সঙ্গে যেরকমভাবে তৃণমূল কংগ্রেস এবং তাদের যে অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে তাদের অভিযোগ যে ক্যাম্পাসে তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই বিরুদ্ধেও কিন্তু তারা এই মিছিলে তারা সুর ছড়িয়েছেন। এবং গতকাল সেই আজকে যে নাগরিক সমাজের মিছিলে ডাক দেওয়া হয়েছিল, সেইখানে কিন্তু নাগরিক সমাজ আজকে এই পথে মিছিলে একেবারে কৌস্তব দেখতে পাচ্ছি সেই ছবি, কোথাও গানে গানে, কোথাও সুরে, কোথাও পতাকা হাতে প্রতিবাদ জানাচ্ছেন নাগরিকরা এবং তাদের একগুচ্ছ দাবি রয়েছে। তারা মিছিল শুরু করেছেন যাদবপুর থেকে, এই মিছিল ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি কৌস্তব এবং সুমন দুজনে ছিলেন এতক্ষণ। আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ। আর এদিকে আগামীকালই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। ছেলের চোখ স্বাভাবিক কাজ করছে জানিয়েছেন ইন্দ্রানুজের বাবা। পড়ুয়াদের পাশে থেকে আজই নাগরিক মিছিলে পা মেলান ইন্দ্রানুজের বাবা। পড়ুয়াদের সবকটি দাবির সঙ্গেই তিনি সহমত। তিনি যেমনটা একটু আগে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের ছবি তুলে ধরলো, খানিকক্ষণ পরেই উপাচার্যকে দেখতে তিনি হাসপাতালে যাবেন। ইতিমধ্যেই তিনি মিছিল থেকে বেরিয়ে গেছেন। আর এদিকে যাদবপুর মামলায় হাইকোর্টে বিচারপতির সঙ্গে কল্যাণের তুমুল বিতণ্ডা। যাদবপুর কাণ্ডে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
পুলিশ নয়, বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা, পাল্টা দাবি রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ বিচারপতির। ক্যাবিনেটের মন্ত্রী হয়েও প্রোটোকল কেন মানা হয়নি প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এটা বাস্তবসম্মত ভাবনা নয়, রাজনীতিবিদদের সবসময় প্রোটোকল মানা সম্ভব নয়, পাল্টা যুক্তি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি ঘোষের এজলাসে আর মামলা করবেন না বলে জানান কল্যাণ। আদালতকে অসম্মান করা হচ্ছে, পাল্টা মন্তব্য বিচারপতির। কল্যাণবাবুর কি সমস্যা আমি জানি না, তবে আমরা যেখানেই দেখি ওনাকে চিৎকার করতেই দেখি। লোকসভাতে চিৎকার করি, চিৎকার করেন উনি। আমাদের লজ্জায় একটু মাথা নিচু করেই থাকতে হয়, কারণ এই ধরনের অসভ্যতা লোকসভার মধ্যে কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল যারা আমাদের বিরোধী তাদের কোনো সাংসদ করেন না, কারণ লোকসভার একটা ডিগনিটি আছে। যদি মনে করেন তিনি চিৎকার করলেই সব ফাটিয়ে দেবেন, সবাই সব কিছু মেনে নেবে, ওনার চিৎকারকে কেউ গুরুত্ব দেয় না, কমেডি শো মনে করে। পরে খবরে আসি। ভুতুরে ভোটার ধরতে দুপুরে তৃণমূলের কোর কমিটি তৈরি হয়েছিল, আচমকাই কেন রাতেই স্থগিত হয়ে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় সায় নেই বলেই কি আপাতত কার্যকরী নয় কমিটি? 34 জনের জেলা কোর কমিটির প্রাসঙ্গিকতাই এখন প্রশ্নের মুখে। 15ই মার্চ জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের সেই বৈঠক থেকেই কি জেলায় জেলায় নতুন কোর কমিটি? রাজনৈতিক মহলে জোর জল্পনা। হচ্ছে বাড়ির অধিকার কার হাতে, বৌমার হাতে না শাশুড়ির হাতে, সেই ঝগড়া চলছে পরিবারে। উনি তো বলেছিলেন কোর কমিটি করতে, মালিক উনি তো বললেনই বা কেন, ক্যান্সেলই বা করলেন কেন? তো পার্টির মধ্যে যদি একমত না হতে পারে তাহলে সরকারে কি করে হবে? পশ্চিমবঙ্গ কি করে ঠিকঠাক চলবে? এমন একটা অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে, এখন কে চালাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। কে চাইছেন না বড় কথা নয়, আসলে এটা করতে গিয়ে প্রাথমিকভাবে ওরা দেখেছে যত ভুয়ো ভোটারের কথা বলছে তাতে অধিকাংশই তৃণমূলই হচ্ছে বেনিফিশিয়ারি। সেইটা যখন প্রাথমিকভাবে এসছে তাই এসব কমিটি এখন স্থগিত রইল, আর অন্য কোনো কারণ নেই। আমরা বামপন্থীরা চাচাই তখন লোকে কান্দায় না। আসলে মমতাকে এই বাজিটা খেলতে দিয়েছিল আরএসএস, যেহেতু কংগ্রেস মহারাষ্ট্র এবং হরিয়ানা নিয়ে একটা খুব বিতর্ক তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। এই বিতর্কের যে পালে হাওয়াটা এটা কংগ্রেসের দিকে যাচ্ছিল, এখন সেটাকে একটু ভিন্ন পথে পরিচালিত করবার জন্যই ভগবত এসে এখানে এলেন, বর্তমানে ইনস্ট্রাকশন দিলেন, মমতা হই করলেন, তারপর দেখলেন আরে এ তো বুমেরাং হয়ে যাচ্ছে, তাই চুপ করে গেলেন, এছাড়া অন্য কোনো কারণ নেই। মুখ যদি থাকে তবে তো মুখ পুড়বে। এই মুখে কত কথা বলে আপনারা শুনছেন, একটা মুখ হাজার রকমের কথা। কখনো দিদিকে খুশি করতে ব্যস্ত, কখনো খোকাবাবুকে খুশি করতে ব্যস্ত। দিদিকে আবার বলছি, আমি তৃণমূল দলের ধান্দাবাজদের উদ্দেশ্যে আমার সাবধান বাণী, আম আর দুধ এক হবে, আটি আপনার বাটির বাইরে পড়ে থাকবে, আটি বাটির বাইরে পড়ে থাকবে, অতএব বুঝে শুনে চলুন।